আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অলস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি পেতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নেই। Donald Trump nominates pro-Bitcoin Stefan Miron as Fed governor. Source CoinGap News. Legal expert. These two conditions could reactive XRP versus SEC case. Source Crypto News. Blog.in. Stock rises, flowing BTC holdings increase. Source CoinCU. Trump to sign order bringing crypto to 401k retirement plans. Source CoinMarketCap. Altcoins gain momentum as BTC dominance declines. Source Crypto News. Ukraine to legalize cryptocurrencies. Source Coin Lineup. El Salvador eyes world's first Bitcoin bank. Source The Crypto Times. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 59 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম নিউজটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নমিনেটস প্রো বিটকয়েন স্টেফান মিরন এস ফেড গভর্নর। তো আপনারা এখানে জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফেডের গভর্নর হিসাবে কিন্তু স্টিফেন মেরনকে কিন্তু এখানে নিয়োগ দিয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে স্টিফেন মেরন কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে কিন্তু পিএইচডি করেছেন এবং দ্বিতীয় মেয়াদে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু রয়েছেন এবং এই নিউজটার জন্য বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু সৃষ্টি হয়েছে এবং এখানে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের কিন্তু 7 জন গভর্নর থাকেন এবং এর মধ্যে 6 জন কিন্তু গভর্নর এবং একজন কিন্তু চেয়ারম্যান থাকেন এবং এই একজন চেয়ারম্যান হিসাবে কিন্তু জেরোমি পায়েল দায়িত্ব পালন করছেন এবং বাকি 6 জন যে গভর্নর রয়েছেন এই বাকি 6 জন গভর্নর থেকে কিন্তু একজন গভর্নর ছিলেন যার নাম হচ্ছে আদ্রিয়ানা কুগলার। ইনি গতকাল কিন্তু রিজাইন করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি তার যে পুরাতন পেশা অর্থাৎ জর্জ টাউন ইউনিভার্সিটিতে তিনি কিন্তু পূর্বে প্রফেসর হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি বলছেন যে তিনি পুনরায় জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কিন্তু জয়েন করতে চান। তো এই নিউজটার জন্য দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এই জায়গাতে কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফেড গভর্নর হিসাবে কিন্তু এখানে স্টিফেন মেরনকে কিন্তু নিয়োগ দিয়েছে এবং এখানে যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে বিভিন্ন গভর্নরদেরকে নিয়োগ দেওয়ার দায়িত্ব কিন্তু থাকে আর প্রেসিডেন্টের হাতে, সেই হিসাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তবে এখানে কিন্তু একটা নেগেটিভ নিউজও কিন্তু মার্কেটের মধ্যে চলছে এবং এই নেগেটিভ নিউজটা হচ্ছে এরকম যে স্টিফেন মেরনকে অনেকে মনে করছে যে একজন গভর্নর অর্থাৎ মনে করছে যে একজন চেয়ারম্যান এবং অনেকে বলছে যে জেরোমি পায়েলকে কিন্তু রিপ্লেস করে এই মেরনকে কিন্তু এখানে দেওয়া হয়েছে। যদিও সংবাদটি মিথ্যে, এখানে সঠিক তথ্য হচ্ছে জেরোমি পায়েল কিন্তু তার পদে এখনো বহাল রয়েছেন এবং তিনি কিন্তু 22শে মে 2026 সাল পর্যন্ত কিন্তু দায়িত্ব পালন করবেন যদি ডোনাল্ড ট্রাম্প তাকে ফায়ার না করে। তো এখানে যে বিষয়টা এখানে যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের মধ্যে যে স্টিফেন মেরনের কিন্তু অংশগ্রহণ সেই বিষয়টা কিন্তু খুব বড় একটা বিষয় হিসাবে কিন্তু অনেক আখ্যায়িত করেছে, কারণ তিনি কিন্তু আপনারা জানেন স্টিফেন মেরন কিন্তু এই বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি বিষয়ে কিন্তু একজন বিশেষজ্ঞ এবং এই জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখেছি এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট কিন্তু সামনে আরো বয়ে নিয়ে আসতে পারে। লিগ্যাল এক্সপার্ট দিস টু কন্ডিশনস কুড রিঅ্যাক্টিভ এক্সআরপি ভার্সেস স্যাক কেস। ক্রিপ্টো নিউজের পক্ষ থেকে নিউজটা। তো এখানে সবচেয়ে পজিটিভ নিউজ যদি আজকের জন্য কেউ বলেন তাহলে হচ্ছে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এক্সআরপির বিরুদ্ধে যে একটা মামলা চলছিল আপনারা জানেন এবং এই মামলাটা কিন্তু
5 বছর ধরে কিন্তু চলছিল এবং এই মামলাটি কিন্তু গতকাল কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন যে এক্সআরপির সামনে এখন কোনো বাধা নেই এবং এক্সআরপি কিন্তু অবশ্যই একটা ভালো একটা প্রাইসে কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আপনাদের তাও জানিয়ে রাখা দরকার, রিপল ল্যাবস এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মানে কমিশনের মধ্যে যে মামলাটি ছিল সেটি হয়তো আপনার জানতে ইচ্ছে করতে পারে যে কিসের জন্য এই মামলাটি ছিল। এখানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দাবি করেছে যে রিপল ল্যাব যে এক্সআরপি সেল করছে সেটি কিন্তু একটি অনিবন্ধিত সিকিউরিটিস এবং এজন্যই কিন্তু মামলা করা হয় এবং এই মামলা থেকে কিন্তু বর্তমানে মামলাটি কিন্তু খারিজ করা হয়। এবং আপনারা জানেন যে এক্সআরপির ইটিএফ বিষয়ে কিন্তু বিভিন্ন পজিটিভ নিউজ আসছে এবং আপনারা জানেন গতকালকে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু জানিয়েছি যে সাউথ কোরিয়ার বেডাক্স কিন্তু এক্সআরপি এবং বিটকয়েনের ইটিএফ এর জন্য আবেদন করেছে এবং অনেকে কিন্তু এই এক্সআরপি ইটিএফ এর জন্য কিন্তু আবেদন দাখিল করেছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু এই এক্সআরপি কে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু রাখার পরামর্শ কিন্তু এখানে দিয়েছেন। সো সব মিলিয়ে যদি বলেন তাহলে কিন্তু অবশ্যই এক্সআরপির সামনে খুবই ব্রাইট একটা ফিউচার রয়েছে। তবে অনেকে আশা করছে যে এক্সআরপি কিন্তু $10 প্লাস কিন্তু হিট করতে পারে। তো এখানে যে নিউজটা আপনারা দেখছেন, দেশ টু কন্ডিশন কুড রিঅ্যাক্টিভ এক্সআরপি ভার্সেস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কেস। তো এখানে হয়তো আপনি বলবেন যে যদি মামলা খারিজ হয় তাহলে এখন কোন দুটি বিষয় এই কেসটাকে পুনরায় আবার জাগরিত করতে পারে, এই বিষয়টা আপনার মধ্যে থাকতে পারে। তো এখানে জানানো যাচ্ছে যে মার্কিন প্রশাসনের যারা ক্রিপ্টোকারেন্সি পছন্দ করে না তারা চাইলে কিন্তু এই মামলাটাকে কিন্তু পুনরায় রিভাইভ মানে পুনরুদ্ধার করতে পারবে, অথবা যদি বিভিন্ন ক্রিপ্টো আইন যেমন মনে করেন এখানে রয়েছে ক্লারিটি অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, এনটিসিবিটি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, এ ধরনের বিভিন্ন ক্রিপ্টো আইন যদি পাশ করাতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আবার এই এক্সআরপি ভার্সেস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কেসটা সেটা কিন্তু আবার পুনরায় চালু হয়ে যাবে। তো এখন বর্তমান পরিস্থিতির কথা যদি বলি তাহলে এক্সআরপির সামনে কিন্তু কোনো ধরনের কেস বা কোনো বাধা নিষেধ নেই। সো বুঝতেই পারছেন যে এক্সআরপির সামনে কিন্তু খুব ভালো একটা ফিউচার কিন্তু রয়েছে। এন্ড ব্লক ডট ইন স্টক রাইজেস ফ্লোয়িং বিটিসি হোল্ডিংস ইনক্রিজ। তো এখানে বলে রাখা ভালো, এখানে হচ্ছে ব্লক ডট ইন স্টকের যে কো-ফাউন্ডার তার নাম হচ্ছে জ্যাক ডরসি। তো জ্যাক ডরসি আপনারা জানেন যে টুইটারের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন এই জ্যাক ডরসি এবং তিনি কিন্তু যে ইলন মাস্কের কাছে কিন্তু টুইটার সেল করে তিনি কিন্তু ব্লক ডট ইনক স্টকে কিন্তু নিজেকে নিয়োজিত করে রেখেছেন। এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখা দরকার যে এই জ্যাক ডোরসি যিনি, এই লোকটি কিন্তু তার যে টুইটার বিক্রি করে যা টাকা পেয়েছেন ওই টাকার কিন্তু প্রায় বলতে পারেন যে সমস্ত অংশই তিনি কিন্তু বিটিসি তে কিন্তু ইনভেস্ট করেছেন। সো বুঝতেই পারছেন। এবং এখন বর্তমানে যেটা ব্লক ডট ইনক স্টক, এটা হচ্ছে তারা বিটকয়েনের যে পার্সেসের পরিমাণ কিন্তু আরো বাড়িয়েছে এবং জ্যাক ডোরসি কিন্তু নতুন করে আরো বিটিসি কিন্তু বাই করেছেন। সো বিটিসির মধ্যে যদি পটেনশিয়ালিটি না থাকতো জ্যাক ডোরসির মতো একজন মানুষ কিন্তু কখনই কিন্তু এই বিটিসি বাই করতেন না। তো আশা করা যাচ্ছে আমাদের সামনে কিন্তু খুবই পজিটিভ মুভমেন্ট রয়েছে এবং আশা করা যাচ্ছে যে বিটকয়েন একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং আপনারা জানেন যে একমাত্র টেরিফ ইস্যু ছাড়া কিন্তু নেগেটিভ কোনো ইস্যু বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে এক্সিস্ট করছে না। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার রেড কার্ড বিষয়ে যে নেগেটিভ ইস্যুটা ছিল সে বিষয়েও কিন্তু অনেকটা বলতে পারেন যে পজিটিভ ভাবে কিন্তু আপনারা নিতে পারেন। এর কারণ হচ্ছে জেরেমি পাওয়েল এবং এর যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তাদের অনেকের কাছ থেকে কিন্তু জানা যাচ্ছে যে এবছর কিন্তু 3টি রেড কার্ড হতে পারে। তো এই প্রত্যাশায় কিন্তু অনেকে বলতে পারেন ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু বিগ বাই করেছে। তো এখানে ট্রাম্প টু সাইন অর্ডার ব্রিঙ্গিং ক্রিপ্টো টু 401k রিটায়ারমেন্ট প্ল্যানস। তো এখানে যে বিষয়টা এটা কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য খুবই পজিটিভ একটা বিষয়। বলতে পারেন যে আজকে ক্রিপ্টো মার্কেটের জন্য যে যে পজিটিভ বিষয় দরকার সকল বিষয় কিন্তু আজকে মার্কেটের মধ্যে রয়েছে। এবং এই বিষয়টা কি, এখন যদি বলেন যে 401k রিটায়ারমেন্ট প্ল্যানস এই জিনিসটা সাইন করলে কি হবে এরকম। তো এখানে বলে রাখি যে এখানে কিন্তু ট্যাক্সের যে অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা পাবে এবং ডিপার্টমেন্ট অফ লেবার যেটাকে বলা হয় ডলকে নির্দেশ দেওয়া হতে পারে যে ক্রিপ্টোকে এর অন্তর্ভুক্ত করা। এবং বড় যে প্রতিষ্ঠান রয়েছে যেমন বলতে পারেন এখানে ব্ল্যাক রক সহ যে ফাইডেলিটি বলতে পারেন এরকম বড় বড় যে প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে কিন্তু গাইডলাইন দেওয়া হবে। সো এরা কিন্তু এদের ইচ্ছে মতো কিন্তু কাজ করতে পারবে না। এবং এই জন্য এই নিউজটার জন্য কিন্তু অবশ্যই ক্রিপ্টোতে যে ইনস্টিটিউশনাল যে অ্যাডাপশন এই অ্যাডাপশনের পরিমাণ বেড়ে যাবে এবং অনেকে ওয়েলসরা কিন্তু ক্রিপ্টোতে কিন্তু বাই করবে এবং আশা করা যায় যে ভালো ধরনের একটা ক্রিপ্টো মুভমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে আসবে। অল্টস কয়েন গেইনস মোমেন্টাম অ্যাজ বিটকয়েন ডমিনেন্স ডিক্লাইন্স। তো এখানে যে নিউজটা আপনারা জানেন বিটকয়েনের যে ডমিনেন্স কিন্তু ফল করার কারণে আমরা অল্টস কয়েনের মধ্যে একটা বিগ মোমেন্টাম কিন্তু দেখতে সক্ষম হই। তো এখানে
একটা প্রশ্ন আপনার হতে পারে যে বিটকয়েনের ডমিনেন্স হঠাৎ করে ফল করার অন্যতম প্রধান কারণ কি? অবশ্যই এই দুটো বিষয় কিন্তু আমরা আপনাদের সাথে ইতিমধ্যে জানিয়েছি। একটা হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এক্সআরপির মধ্যে যে কেসটা ছিল সেই কেসটা কিন্তু আপিল খারিজ করে দেওয়া হয়েছে। সো বুঝতেই পারছেন। তো এটা কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য। এবং দ্বিতীয় যে নিউজটা মার্কেটের মধ্যে প্রভাব ফেলেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে একটু আগে যে নিউজটা আমরা মানে আলোচনা করলাম, এখানে কিন্তু এই যে স্টিফেন ম্যারনকে কিন্তু ফেডের একজন গভর্নর হিসেবে কিন্তু নিয়োগ দেওয়া, এই নিউজটা কিন্তু খুব বড় ধরনের একটা প্রভাব কিন্তু মার্কেটের মধ্যে ফেলেছে। এবং আরেকটা নিউজ কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে 401 কে রিটায়ারমেন্ট প্ল্যান। এই তিনটি নিউজ বলতে পারেন ক্রিপ্টো মার্কেটকে এই বিটিসি ডোমিনেন্সের জন্য দায়ী এবং অল্টস কয়েনের মধ্যে কিন্তু একটা বিগ পাম্প নিয়ে এসেছে এবং সামনেও ভালো ধরনের পাম্প কিন্তু নিয়ে আসতে পারে। ইউক্রেন টু লিগালাইজ ক্রিপ্টো কারেন্সিস কয়েন লাইন আপের পক্ষ থেকে কিন্তু এই নিউজটা। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ইউক্রেনের যে গভর্নর রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইউক্রেন, অর্থাৎ ইউক্রেনের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, এই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আন্দ্রি পাশনি তিনি বলেছেন যে ক্রিপ্টো কারেন্সিকে লিগালাইজ করার বিষয়ে। তবে এর মানে এই নয় যে ইউক্রেনে কিন্তু ক্রিপ্টো কারেন্সি ফুলি লিগালাইজ হয়ে যাচ্ছে। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে হোল্ডিং করা, নিয়ন্ত্রিত ট্রেডিং করা, মুদ্রা নীতি রক্ষা করা, রেভিনিউ, এ সকল বিভিন্ন বিষয় কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তো বিভিন্ন বিষয় যাই বলেন না কেন এখানে ইউক্রেনের এই ক্রিপ্টো কারেন্সি কিন্তু একদমই কিন্তু সেই জায়গা কিন্তু ব্যান ছিল। তো সেই জায়গা থেকে যদি সেন্ট্রাল ব্যাংকের মতো একটা ব্যাংক যদি হোল্ডিং এবং নিয়ন্ত্রণ ট্রেডিং এবং রেভিনিউ মুদ্রাস্ফীতি রক্ষার জন্য ক্রিপ্টো কারেন্সিকে কি অ্যাক্সেস দেয়, তাহলে এটা কিন্তু খুব বড় ধরনের একটা বিষয় কিন্তু বলতে পারেন। এবং এর জন্যই বলতে পারেন যে ক্রিপ্টোর মধ্যে কিন্তু আরো বুলিশ মুভমেন্ট কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে। এল সালভেদর আইস ওয়ার্ল্ডস ফার্স্ট বিটকয়েন ব্যাংকস, এখানে এই নিউজটাও কিন্তু খুব পজিটিভ। আপনারা জানেন যে বিশ্বে কিন্তু সর্বপ্রথম এই ক্রিপ্টো কারেন্সিকে কিন্তু লিগালাইজ করে এই এল সালভেদর। তো এই এল সালভেদর কিন্তু সম্প্রতি তাদের যে ব্যাংক রয়েছে এই ব্যাংক কিন্তু বিটকয়েন ব্যাংক কিন্তু ওরা প্রতিষ্ঠিত করেছে। এবং আপনারা জানেন এল সালভেদর যে রিজার্ভ কিন্তু তারা সাধারণত বিটকয়েনে রেখে থাকে। তো এটা অবশ্যই কিন্তু একটা পজিটিভ নিউজ এবং বিশ্বের প্রথম বিটকয়েন ব্যাংক কিন্তু এখন বর্তমানে এল সালভেদরের মধ্যে রয়েছে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 59 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপ। তো আপনারা জানেন বর্তমানে কিন্তু টেরিফ ইস্যু নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে ছিল এবং এই ইম্প্যাক্টটা কিন্তু কাটিয়ে তোলার জন্য বেশ কিছু পজিটিভ নিউজ কিন্তু অলরেডি মার্কেটের মধ্যে কিন্তু চলে আসছে। এখানে ফেডের যে গভর্নর হিসাবে স্টিফেন মেরনকে আমরা দেখেছি নিয়োগ দিতে এবং এখানে কিন্তু আমরা দেখেছি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভার্সেস রিপলের যে মামলা ছিল সেই মামলা কিন্তু এখানে খারিজ হয়ে গেছে এবং সামনে কিন্তু ভালো একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু রয়েছে। এবং আপনারা এখানে জানেন যে রিটায়ারমেন্ট প্ল্যানস রয়েছে এবং রিটায়ারমেন্ট প্ল্যানসেও কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি। এল সালভেদরের মতো দেশ কিন্তু বিটকয়েনকে বিটকয়েন ব্যাংক এখানে প্রতিষ্ঠিত করেছে এবং ইউক্রেন কিন্তু এখানে ভালো কিন্তু ক্রিপ্টো কারেন্সি লিগালাইজ করার কথা ভাবছে এবং অনেকে কিন্তু বিটকয়েন বাই করছে। তো সব মিলিয়ে বলা যায় যে আমাদের সামনে অবশ্যই একটা পজিটিভ মুভমেন্ট রয়েছে। সামনে শুধু বলতে পারেন যে বর্তমানে শুধু একটি নেগেটিভ নিউজ আছে, সেটা হচ্ছে রেড কার্ড না হওয়া। তো এখানেও কিন্তু একটা প্রত্যাশিত ভালো নিউজ রয়েছে যে এই বছর কিন্তু ৩টি রেড কার্ড হতে পারে। সো এই বিষয়ে কিন্তু অনেক আশা বাঁধছেন যে এই জন্য যে সামনে কিন্তু ভালো ধরনের একটা মুভমেন্ট কিন্তু ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসবে। এবং টেরিফের যে ইস্যু নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে রয়েছে সেখানেও কিন্তু বলতে পারেন পজিটিভ, কারণ বিভিন্ন দেশ আলোচনার মাধ্যমে কিন্তু তাদের টেরিফের যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হবে, তো ক্যাটস আর ক্যাট গোল্ড রয়েছে, জি3 রয়েছে, ইভার রয়েছে, এএলএফ রয়েছে, জিএমটি টোকেন রয়েছে। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে। তো এর মধ্যে জিএমটি এই টোকেনটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু রয়েছে এবং এখানে রয়েছে 85.97 মিলিয়ন কিন্তু জিএমটি টোকেন আজকে মার্কেটে কিন্তু আনলক হবে। তো বাকি কয়েনগুলোতে যদি কারো হোল্ডিংস থাকে অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর এখন জানাবো ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো সে বিষয়ে। তো চলুন আমরা দেখি আজকে কোন কয়েনগুলো ট্রেন্ডিং এ রয়েছে। তো এখানে অবশ্যই এক্সআরপি থাকবে এবং কেন থাকবে সেই বিষয়টা আপনারা বুঝে গেছেন এবং আশা করা যাচ্ছে এক্সআরপি কিন্তু $10 প্লাস কিন্তু হিট করার খুব সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো এখানে ট্রেন্ডিং পজিশনে প্রথমে রয়েছে এক্সআরপি, তারপর ইথেরিয়াম, তারপর এক্সএলএম, তারপর রয়েছে বিটকয়েন, চেইনলিঙ্ক রয়েছে, এডা রয়েছে, প্যান্ডল রয়েছে, সোলানা রয়েছে, আইপি এবং রয়েছে A2Z এবং রয়েছে ডস কয়েন। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে বেশ কিছু কয়েন কিন্তু রয়েছে। আরওয়াইএস রয়েছে, ফোনিক্স কয়েন রয়েছে, এআইসি রয়েছে, এআই টেক রয়েছে, বিইউসিটি রয়েছে, এক্সআরপি রয়েছে এবং রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম এবং রয়েছে ইএক্সএক্স। এবং রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে কিন্তু এখানে রয়েছে পানসি কয়েন, বস কয়েন, মাইন কয়েন, মাগা কয়েন এবং হুম কয়েন, ডান কয়েন, ইউআই কয়েন, এসটিএম কয়েন, এক্সপ্রেস কয়েন,
এবং ক্যান কয়েন, কোয়ান কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো রয়েছে এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলি যে অবশ্যই বাইন্যান্স স্মার্ট চেইন, সোলানা চেইন এই দুটো চেইনের উপরে থাকলে আপনি কিন্তু মিম কয়েনগুলো নিয়ে একটু চিন্তা করতে পারেন। ইথিরিয়াম, পলিগন, মেটিক সহ বাকি যে চেইনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভালো ধরনের একটা পাম্প কিন্তু এখনো কিন্তু সৃষ্টি করতে সক্ষম হয়নি। তো এখন আপনাদের কিন্তু জানিয়ে দেব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে বরাবরই কিন্তু থাকে বিটকয়েনের ডমিনেন্স। তো আজকে কিন্তু সেই একই ধরনেরই ঘটনা। তো বিটকয়েনের ডমিনেন্স আজকে 65.24% এবং রয়েছে ইথিরিয়াম 13.22% এবং এক্সআরপি 5.55% এবং বাকি অংশ কিন্তু রয়েছে অলস কয়েন। এখন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। তো বর্তমানে কিন্তু রয়েছে 59 নিউট্রাল পজিশনে এবং আপনারা বিষয়টা জানেন যে বর্তমানে মার্কেটের মধ্যে শুধুই মাত্র একটি নেগেটিভ নিউজ রয়েছে, যদিও মার্কেটের মধ্যে বেশ কিছু পজিটিভ নিউজ ক্রিপ্টো মার্কেট কিন্তু বর্তমানে একটা পজিটিভ মুভমেন্টে নিয়ে এসেছে এবং এখানে আমরা বেশ কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি, যেখানে হচ্ছে টেরিফ নিয়ে যে নেগেটিভ ইম্প্যাক্ট ছিল সেই ইম্প্যাক্টটা কাটিয়ে তোলার জন্য মার্কেটের মধ্যে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজ ইতিমধ্যে কিন্তু মার্কেটের মধ্যে ইন হয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান ছিল কিন্তু গভর্নর হিসাবে কিন্তু স্টিফেন মেরনকে কিন্তু এখানে নিয়োগ দেয়া এবং আপনারা জানেন যে এক্সআরপি বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে একটা মামলা ছিল সেই মামলাটা কিন্তু খারিজ হয়ে গিয়েছে 5 বছর পর এবং এখানে আরো বিষয় জানানো যাচ্ছে যে কিন্তু এবছর কিন্তু 3টি রেট কাট হতে পারে। সো বলতে পারেন যে সামনে অবশ্যই কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, যদিও কিন্তু এখন মার্কেটের মধ্যে সামান্য কিন্তু একটু টেনশনও মানুষের মধ্যে কাজ করবে। সে বিষয়টা হচ্ছে রেড কার্ড বিষয়ে কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি। তবে ওভারঅল ক্রিপ্টোর মধ্যে কিন্তু বর্তমানে কিন্তু ভালো একটা সিচুয়েশন কিন্তু রয়েছে। তো এখানে অল্টস কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে বর্তমানে কিন্তু আমরা রয়েছি 37 পজিশনে এবং আপনারা জানেন এখানে যদি 50 বা 50-র উপরে থাকে তাহলে কিন্তু আমরা অল্ট কয়েন সিজনে থাকি। সো এখন আমরা বর্তমানে কিন্তু রয়েছি বিটকয়েন সিজনের শেষের দিকে এবং যদি 75 থাকতো তাহলে কিন্তু আমরা থাকতাম অল্ট কয়েন সিজনের। আর এখানে অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু ব্রেক করতে সক্ষম হয়েছে এবং তারপর 1.3 ট্রিলিয়নের যে একটা সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলকে কিন্তু ব্রেক করতে সক্ষম হয়েছে। তো আশা করা যাচ্ছে আমরা কিন্তু অবশ্যই অল্ট কয়েন সিজনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু বেড়ে যাচ্ছে এবং বিটকয়েনের মধ্যে কিন্তু মানি ইনফ্লো হচ্ছে এবং এই বিষয়টা কিন্তু নির্দেশ করে যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েন 60.0% এবং ইথিরিয়াম 12% এবং অল্টস কয়েন কিন্তু 27.8% এবং এখানে কিন্তু অল্টস কয়েন 1.3% কিন্তু পাম্প করেছে এবং ইথিরিয়াম যেটা কিন্তু পাম্প করা অত্যন্ত দরকারি তা কিন্তু 2.73% কিন্তু পাম্প করেছে এবং এক্সআরপি কিন্তু ডাম্প করেছে। এর জন্যই কিন্তু আমরা বলতে পারেন যে ইথিরিয়াম এবং অন্যান্য অল্টস কয়েনের মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখতে সক্ষম হয়েছে। তো আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু বেশ কিছু নিউজ আমরা আরো জানিয়ে থাকি, তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন হাইপ চলছে। তো টুইটারে বর্তমানে আরটি প্লাবগুলো কয়েন এপিসি এই কয়েনটি কিন্তু হাইপ চলছে এবং বাইন্যান্সে বর্তমানে কিন্তু এএসআর অর্থাৎ এস রুমা এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে চলছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।